नमस्कार सबाइके आमार चैनेले आरो एक नतून भिडियोर साथे जानाई अनेक अनेक स्वागत। आशा करछि तोमरा सबाई भालो आछो और आमिओ खूब भालो आछि। आजके होच्छे 9 एप्रिल बुधवार, घड़ीते तखन बाजे 9:30। आमरा सबाई मिले चले जाচ্ছি फ्लोटेले। सेखाने आजके आमादेर अफिसेर बड़ो एकटा मीटिंग अर्गानाइज करा हयेछे। तो आजके साराटा दिन की करछि चलो भिडियोर माध्यमे शेयर करी। आशा करछि तोमादेर आजकेर ब्लगटा देखते भीषण भालो लागबे और स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको। तो चलो भिडियोटा एखान थेकेई शुरू करछि। आमरा किन्तु आमादेर गंतव्यस्थलेर काछाकाछि चलेई एसेछि बोलते पारो। और जायगाटा जे अपूर्व सुंदर तोमराओ निजेर चोखे देखे नाओ। तो चलो देखते थाको। चलो भीतरेर दिके जावा जाक। आमी तो आर निजेके आटके राखते पारछि ना, कारण दूर थेके देखेई मने हच्छे भितरटा खूबई सुंदर हबे। जेमनटा भेबेछिलाम एकदम तेमनटाई। भितरटा जेन सबुजे सबुज घेरा और तार साथे जोदि हय गंगार पार, चोख जेन जुड़िए आसछे ताई ना। तोमादेरकेও देखिए दिচ্ছি পুরো জায়গাটা কি দারুণ প্রাকৃতিক সৌন্দর্যটা, খালি তোমরাও দেখে নাও। আজকে কিন্তু গোটা দিনটাই আমরা এখানে কাটাতে চলেছি আর একে একে কিন্তু আমাদের অফিসের প্রত্যেকে চলে এসেছে। আজকে আমাদের সেই দিন যে দিনটার আমরা গোটা একটা বছরের অপেক্ষা করি। আজকে আমাদের সেই দিন যেটা আমরা সারাটা বছর পরিশ্রম করার পর পাই। আজকে আমাদের সেই দিন যে দিনটা আমাদের প্রাপ্য সম্মানটা আমাদের হাতে তুলে দেয়। আজকে আমাদের সেই দিন যেই দিনটা আমরা অনেকটা আগ্রহের সাথে অপেক্ষা করি। তো চলো আজকের গোটা দিনটা কেমনভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আশা করব তোমাদের প্রত্যেকটা মুহূর্তই দেখতে ভালো লাগবে এবং আমার ইউটিউব চ্যানেলে এটাও নয় একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো দেখতে থাকো। এখানে কিন্তু শাশ্বতী, চন্দ্রলেখা, দীপর্ণা, শ্রেয়া, শম্পা, রিক্তা সকলে চলে এসেছে। ওদিকে কিন্তু সব ছেলেরাও রয়েছে। আর দেখো এখানে আমি সবাইকেই একে একে দেখানোর চেষ্টা করব। এছাড়াও অ্যাওয়ার্ড পাওয়া থেকে শুরু করে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। সেলফিদি ওখানে কিছু কাজ করছিল, সেই ক্লিপটাও কিন্তু আমি নিতে ভুলিনি। আর আমাদের গোপোষণা ওর সব থেকে প্রিয় জিনিসটা ওর হাতে পেয়ে গেছে, মানে ফোন। আর ফোন মানে কিন্তু কোনো কার্টুন নয়, রাম সিয়ারাম গানটা শুনে। তো চলো আজকের প্রোগ্রামটা শুরু করা যাক। We would love to start the program. Also, are you guys ready? Yes. Are you ready? Yes. Okay. Good morning. কেমন লাগছে সবার এখানে এসে আজকে? ভালো লাগছে। এক্সাইটেড সবাই? ভীষণ এক্সাইটেড। বলা শুনে তো মনে হচ্ছে না? কতটা এক্সাইটেড সবাই? তো আজকের দিনটা সবার ভালো কাটুক আর আমরা সকলে মিলে ভীষণ এক্সাইটেড আজকের দিনটার জন্য। আর সবার পারফরমেন্স নিয়ে আলোচনা হবে, সবার পরিশ্রম যতটা আমরা করেছি সেটার ফল আজকে আমরা পেতে চলেছি। এবং আজকের দিনটা এভাবে হাসি খুশিভাবে একটা স্মৃতি হিসেবে থেকে যাক আমাদের গোটা জীবনের জন্য। আর আজকে আমরা প্রথমেই ডেকে নেব যারা আমাদের নিউ জয়নিং, নিউ কালিগ আমাদের সাথে পথ চলায় সাথ দিতে এসেছে। তাদের মধ্যে প্রথমেই আমি নাম নিতে চলেছি প্রীতিশা বিশ্বাস। স্টেজে চলে আসো প্রীতিশা এবং নিজের সম্পর্কে একটু বলো, নিজেকে একটু ইন্ট্রোডিউস করো। Extend a warm welcome to each and everyone present out of here. এদিকে আমাদের স্যার ম্যামেরাও বসে আছেন। দেখতেই পেলে বড় স্যার কিন্তু ঘুরে ফিরে কাজ করতেই আছে। আর এদিকে কিন্তু ছোট স্যার, বড় ম্যাম, বন্নি ম্যাম সবাই মিলে বসে আছে। প্রোগ্রামটা কন্টিনিউ চলছিল, তার মাঝখানে একটা ছোট্ট ব্রেক নেওয়া হলো, কারণ সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, চা, কফি, বিস্কিট। তো চলো এদিকে কিন্তু আমরা সকলে ব্রেকফাস্টের জন্য চলে আসি এবং সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিই। আমি কিন্তু চাও খেয়েছিলাম। তারপর আবারও আমরা চলে আসি আমাদের মিটিং মানে অ্যাওয়ার্ড সেশনে। তো চলো শুরু করা যাক। আমি বালুরঘাট কৃষ্ণা থেকে এসেছি। আমি
কলিগের সাথে পরিচয় করার পালা। তাকে আমরা স্টেজে ডেকে নেব। সৌভিক ঘোষ, স্টেজে চলে আসো এবং নিজেকে ইন্ট্রোডিউস করো সবার সাথে। মর্নিং এভরিওয়ান, আমার নাম সৌভিক ঘোষ। আমি হাওড়া প্রথম আমরা মিটিংয়ে আমরা এক মাস কাজ করার পরে এরকম আমাদের আরো একজন অফিস সদস্যের সাথে পরিচয় করার পালা। তাকে আমরা স্টেজে ডেকে নেব। বিপর্ণা ঘোষ, স্টেজে আসো এবং নিজের সম্পর্কে কিছু বলো। গুড মর্নিং এভরিওয়ান, আমি বিপর্ণা ঘোষ। আমি হাওড়া লিলুয়াতে থাকি। আমার বাড়িতে আমার মা, বাবা, ভাই এরা সবাই আছে। 2020 ডিসেম্বরে তো বন্দি ম্যামই আমার ইন্টারভিউ নিয়েছিলেন। My name is Chesa Tama. Chesa Tama, and I'm from Mokpur, Darjeeling, which is famous for Sikuna plantation, and Rabindranath Tagore. He was there. Say hi. Rabindranath Say hi. Tagore ka bhavan hai wahan par. কেমন লাগলো? It's kind of museum. আমার যারা গ্রাফিক্সের লাইনে আছে, অর্ঘদা, মধু, আনন্দিতা সাগরী। থ্যাংক ইউ সবাইকে। সবার আগে স্যার ম্যামদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অ্যামাউন্টটা পেয়েছি শুধু আপনাদের জন্য, কারণ আমি কলিং সম্পর্কে কিছুই জানতাম না। প্রথমে বলি, আমার জয়েনিং এখানে 2023-এর মে মাসে। আমাদের সিজন টাইমটা তখন থেকেই শুরু হয়। যখন আমি প্রথম আসি, সেলভিদিকে আমি জিজ্ঞেস করি যে আমি পারবো তো। ওই মানুষটা ওই ডে 1 থেকে আজ অব্দি, এখনো অব্দি আমি যদি গিয়ে জিজ্ঞেস করছি আমি পারবো তো, একটাই কথা, হ্যাঁ তুই পারবি। ওটা অনেকটা সাহস দেয়। আমি আজও স্টেজে ওঠার আগেই বলছি পারবো তো বলতে, হ্যাঁ পারবি। এই যে হ্যাঁ পারবি ব্যাপারটা আমাকে অনেকটা এগিয়ে দেয়। তারপর যখন আস্তে আস্তে কলিং সম্পর্কে জানলাম, আমি জানতাম না যে কল করেও টাকা আনা যায় কাস্টমারদের থেকে। তা শিখিয়েছে পাসওয়ার্ড রিসেট করা, অনেকটা ধৈর্য নিয়ে নিজেকে শিখিয়েছি হ্যাঁ করতে হবে, কারণ পরিস্থিতি একটা জিনিসের কাছে হার মানে, সেটা হচ্ছে টাকা। আর শেষ অবধি যদি কিছু থেকে থাকে লাইফে, সেটাও টাকা। টাকা দিয়ে তুমি অনেকটা আগে যেতে পারবে, অনেকটা সম্মান অর্জন করতে পারবে, অনেকের পাশে দাঁড়াতে পারবে। তাই আমি মনে করি যে হ্যাঁ, পরিশ্রম আমাকে সেই ফলটা দিয়েছে, আর আমি পেরেছি এই জায়গা অবধি আসতে। আগের বছরে ঠিক সেম এরকমই একটা মিটিংয়েতেই আমার চোখ থেকে কিন্তু জল বেরিয়েছিল, কিন্তু এবছরে আর বেরোয়নি। কারণ জানো, আগের বছরের আমের সাথে এবছরের আমের অনেক পার্থক্য আছে। ঠিক সেই রকম স্টেজে দাঁড়িয়ে যখন আমি এবছর এতগুলো কথা বলছিলাম না, আমার কিন্তু সেই মুহূর্তেও মনে পড়ছিল আমি ঠিক আজ থেকে 3 বছর আগে কেমন ছিলাম। কারণ ওই 3 বছর আগের আমি আর আজকের আমের মধ্যেও অনেক পার্থক্য। পরিস্থিতি আমাকে অনেক শক্ত করেছে, মানুষ আমাকে অনেক অবহেলা করেছিল জানো তো, মানুষ আমাকে অনেক নিচে নামিয়ে এনেছিল, আমাকে বুঝিয়েছিল যে আমার মধ্যে কোনো যোগ্যতা নেই, আমি কিছুই পারি না। কিন্তু সেই জায়গা থেকে নিজের জেদে নিজেকে ঘুরিয়ে দাঁড় করিয়েছি, অবশ্যই ভগবানের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা, তাছাড়াও আমার অফিসের প্রত্যেকের ভালোবাসায় আমি পেরেছি। এটাই আমার কাছে অনেক বেশি পাওনা। আর এটাই বলবো যে তোমরাও সকলে আমার পাশে থেকো আর আশীর্বাদ করতে থেকো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি যখন জয়েন করেছিলাম, কলিং পার্সন হিসেবে জয়েন করেছিলাম। যে নিজের সবটাই অফিসে দিয়েছে, সবটা যেন দিয়েছে, সে কখনো কামাই করে না। এই অ্যাওয়ার্ডটা মেনলি হচ্ছে যে তার অফিসে খুব ভালো অ্যাটেন্ডেন্স, সে খুব ভালো কাজ করেছে, অফিসে সবকিছু করেছে, তার কোনো কামাই নেই, কিচ্ছু নেই। আমাদের অফিসে কেউ না কেউ কিছু একটা সিএল এই হয়েছে সবই দিতে থাকে, কিন্তু এই একটা এমন একটা ব্যক্তি যে বিনা কোনো সিএল এর বিনা কিছু ইয়েতে আমাদের কিন্তু অফিসে সারাক্ষণ কাজ করে গেছে, একদম টাইমে আসে, টাইমে যায়, সব করে।
So for presenting the award, I would love to call on stage Boni ma'am. For award, কে মনে হচ্ছে? অনিন্দিতা। Yes, অনিন্দিতা সাপুই। অনিন্দিতা খুবই নিউ জয়েনিং, 2 বছরই হয়েছে কাজ করছে আমাদের সাথে। প্রথম বছর সেভাবে সত্যি ডেডিকেশন ছিল না, কাজটা বুঝে উঠতে পারেনি। লাস্ট ইয়ারও বুঝেছে যে এই কাজের মজা কি। আর একটাই কথা বলবো যে অনেক বকা খায়, কারণ আমি তো এক্সট্রিমলি চিৎকার করি, যা চাই সবাই জানে, কিন্তু অনেকটা কখনো রিয়াক্ট করেনি, মানে সেটাকে নিয়েছে, খুব পজিটিভলি নিয়েছে, এবং ওই পজিটিভিটিটা যদি বাড়িয়ে রাখে তা ব্যাপার নয় বুঝছো। এটা আমি এক্সপেক্ট করিনি। আমি বারবার শাশ্বতী দিদির দিকে তাকাচ্ছিলাম, কারণ অফিসের মধ্যে যদি কেউ আসে টাইম টু টাইম সেটা শাশ্বতী দিদি, আর যাইও টাইম টু টাইম সেটা শাশ্বতী দিদি। ভালো লাগছে। আর এইটার বিষয়ে যদি আমি কিছু বলতে চাই, অফিসে আমি অ্যাটেন্ডেন্সটা রাখি একটাই কারণ, অফিসের প্রতি একটা ভালোবাসা রয়েছেই। আমি যাদের সাথে 9.5 ঘন্টা কাটাচ্ছি সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি বাড়িতে কেন থাকবো, হ্যাঁ শরীর খারাপ হয় একাধ দিন, একদম একাধ দিন মনে হয় যে যাব না, কিন্তু তাও মনে হয় যে না অফিসে যাই, একটু 5 মিনিট 10 মিনিট তো সেলভিদিকে বলে আমি মাথা নিচু করে শুতে পারবো, কিন্তু ওদের সাথে গিয়ে যে কথা বলা, কাজ করা, হাসি ঠাট্টা, একসাথে বসে খাওয়া দাওয়া করা, ওগুলো আমার বেশি ভালো লাগে। এটাই। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। 2024-25 ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো তাদের কিন্তু সবসময় 2022 থেকে বোধহয় ক্ল্যাপ। इसी टाइम से मेरा जब से इंसेंटिव मिल रहा है बाइक की वजह से ही ज़्यादा একটু ফাঁকে বাইরের দিকে এলাম, কারণ বারবার না বাইরেটা আমাকে ভীষণভাবে টানছিল। জায়গাটা এতটা সুন্দর না বলে বোঝাতে পারবো না, আর বুঝতেই পারছো আবার দৌড়ে ভিতরের দিকে যাচ্ছি কারণ মিটিংটা কন্টিনিউ আছে। তো চলো যাওয়া যাক। আর আমি বলবো এটা শুধু আমার অ্যাচিভমেন্ট না, আমার এটা পুরো টিমের অ্যাচিভমেন্ট। थैंक यू सबको। ये 20 साल চলো এবার লাঞ্চ করে নেওয়া যাক, কারণ তখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30, আর আমরা সবাই মিলে চলে আসি লাঞ্চ করতে। লাঞ্চে কিন্তু অনেক মেনু ছিল, তো দেখতেই পারছো আমি কিন্তু একে একে তোমাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি, আর আমিও কী কী প্লেটে নিয়েছি সেটাও দেখিয়ে দেবো। প্রত্যেকটা খাওয়ার ভীষণ সুস্বাদু ছিল, আর লাস্ট অবধি কিন্তু আইসক্রিমও ছিল, যেটা আমার খুব প্রিয়। তো চলো দেখতে থাকো। এই দেখো আইসক্রিম, তার সাথে বেকড রসগোল্লা, অসম্ভব সুন্দর ছিল প্রতিটা খাবার। আমরা কিন্তু লাঞ্চ করে আবারও চলে আসি এখানে, আর আমার ফ্রেমে এই দুটো মানুষকেও ক্যাপচার করেছি আমি। এটা হচ্ছে বেলিদি আর সেলভিদিকে তো তোমরা চেনোই। বেলিদি, সাবিনাদি আর থেসাম সবাই কিন্তু এসেছিল শিলিগুড়ি থেকে, কেউ কেউ এসেছিল নদিয়া থেকে, যেমন কি রিত্তা, শম্পা এসেছিল বালুরঘাট থেকে। বাইরের যারা যারা ছিল প্রত্যেকেই এসেছিল, কৃষ্ণাদি আর পিঙ্কুদি বাদে। আর এখানে দেখো গোপু সোনা আর আমি কিন্তু এখানেও ভিডিও ক্লিপ নিতে ছাড়িনি। তো চলো দেখতে থাকো পুরো। একটা কথা কি জানো তো, যখন তুমি সামনের দিকে এগোবে না, পিছনে টানার জন্য অনেক লোক থাকবে, বা তুমি যখন ভালো কিছু করবে তখন তোমাকে খারাপটা বোঝানোর মতনও অনেক লোক থাকবে। আর প্রথমত একটা তুমি ভালো যদি কিছু করতে যাও না, বাধাও কিন্তু আসবে।
পথ বেছে নেওয়ার দায়িত্বটাও যেরকম নিজের, সৎ থাকার দায়িত্বটাও সেরকম নিজের। সেরকমই কাজটাও আমার কাছে অনেকটা পজিটিভ দিক থেকে যদি আমি বলি, হ্যাঁ পরিশ্রম করেছিলাম বলে আমি পেয়েছিলাম, তার সাথে কাজ করতে গিয়ে এমন কিছু মানুষদের সাথে আমার পরিচয় হয় যারা কিন্তু ভীষণভাবে আমাকে সাপোর্ট করে, ভীষণভাবে আমাকে সেই দিকে নিয়ে আসে যেই দিকে আমার যাওয়াটা উচিত, সেই দিক থেকে বের করে নিয়ে আসে যেই দিকটা আমাকে অনেকটা আঘাত করেছে। আর এখানে লাস্ট সার্টিফিকেট কিন্তু সেলভিদি পেয়েছে, আর সেলভিদি যখন সার্টিফিকেট পায় তখন কিন্তু সেলভিদি সবাইকে স্টেজে ডাকে, আর সেটাই কোনো ব্যতিক্রম হয়নি। তো চলো, আমাদের মিটিং কিন্তু এই অবধি, আর আমরা কিন্তু সকলে মিলে এবার চলে যাব একটু ঘুরুঘুরু করতে। তো স্যার আমাদের সবাইকে পাশে একটা পার্ক ছিল সেখানে ঘুরতে নিয়ে গেছিলো। সেখান থেকে হাওড়া ব্রিজটা যা দারুণ লাগছিল না, আর বলছি না বারবার, জায়গাটা এতটা সুন্দর, যতটা পেরেছি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দীপর্ণা, পিছনে সবাই নিজের মতন করে ফটোশ্যুট করছিল, আমিও কম ফটো তুলিনি। তো চলো আমরা কিন্তু চলে আসি ওই পাশের পার্কটাতে, কিছুক্ষণ সবাই মিলে সময় কাটিয়ে তারপর যে যার মতন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ি যাওয়ার পথে স্যারের মাথায় এলো কি হঠাৎ করে যে আমরা বাসে করে যাব ঠিকই, কিন্তু গঙ্গা পেরিয়ে হাওড়া হয়ে বাসে করে যাব। কিন্তু গঙ্গা মানে জল জিনিসটা আমি ভয় পাই, তাও সবাই মিলে জোর করাতে ভয় নিয়েই উঠে পড়েছিলাম লঞ্চে। আর কোনো রকমে পার করলে যেন প্রাণ ফিরবে এরকমভাবে গঙ্গার ওপর থেকে যাওয়া। আর এই ক্লিপটা কিন্তু আমার নিতে একদম সাহস হয়নি। সাবিনা দিকে ফোনটাকে ধরিয়ে বলেছিলাম ক্লিপটা তুমি নাও, যদি বেঁচে ফিরি তাহলে ভিডিওতে অ্যাড করব। এখন হয়তো হেসে হেসে আমি ভয়েসটা দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো যতক্ষণ ধরে না পার অবধি যাচ্ছে আমার যেন মুখে ধর ছিল না, এরকম একটা ব্যাপার, বিভৎস ভয় পাই। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা।